আজকে এই ভিডিওতে এ টু জেড লাইট লাগানো দেখাবো কি করে লাইট লাগায়, সহজ পদ্ধতিতে কি করে লাইট লাগায় পিভিসি সিলিং এ। একদম সহজ টিপস দেখায় দেবো। প্রথমত আমি সিলিং এর উপরে উঠে গেছি, কারণ সিলিং এর উপরে উঠে গেছি। সিলিং মিস্ত্রি কি করেছে, একটাও হোল রাখেনি উপরে তলের দিকে গিয়ে। তখন আমি কি করলাম, এটারে উপরে উঠে গিয়ে মাপ জোর একটা নিয়ে নিলাম, কত ইঞ্চি বা কত ইঞ্চি রেখেছি ওই হিসাবে আমি নিচে গিয়ে ওটাকে হোল করব। এটা হলো আমার সহজ টিপস। এখন আমি সিলিং এর কোথায় কোথায় লাইট লাগাবো ওটা আমি দাগ দিয়ে নিয়েছি। এখন আর টেনশন নেই। এখন একটা লাইট নিয়েছি। লাইটের গেটআপটা খুবই ভালো লাগছে, কিন্তু ভালোই লাগছে। 7+7 RGB লাইট, এটা খুবই ভালো লাগছে। এটা আমি লাইটের অ্যাডভাইস করছি না, কারণ আমার কাজের দিকে ফোকাস। তার জন্য লাইটটা আমি টেস্টিং করে লাগাবো। টেস্টিং করে লাগালে আমার আর অসুবিধা হবে না, কারণ না হলে যদি বা লাইট খারাপ হয় তাহলে আমার প্রবলেম হয়ে যাবে। আমি ভাববো কি আমার একবার কাজ দুইবার করতে হবে, আমি তার জন্য আমি কাজটা করি। এখন আমি ড্রিলের ভিতরে একটা বাটি লাগিয়ে নিয়েছি, সাইজ মতো লাইটের সাইজের, ওই সাইজের মধ্যে কাটবো। লাইটের একটা মাপ নিয়েছি, ওই মধ্যে আমি কাটছি। এখানে কাটতে একটু কষ্ট হচ্ছে, কষ্ট হলো সুবিধা আছে, কাজ করার বহুত সুবিধা আছে। স্কুল থেকেও বহুত ভালো। এটা লোগো কেটে যায়, দেখেছেন? এটা লোগো কেটে গেছে, আর টেনশন থাকে না। পারফেক্ট একদম লাইটের সাইজের মধ্যে কাটা হয়েছে। এখন আর টেনশন নেই। এখন লাইটটা ফিটিং করে দেবো। আপনি দেখতে থাকুন, স্কিপ করে দেখলে কিছু বুঝবেন না। আমিও শর্টকাটে দেখাবার চেষ্টা করছি যাতে লং না হয় ভিডিওটি। লাইটের মধ্যে একটি ফেজ, একটা নিউট্রাল থাকে, দুটো তার থাকে। একটা আপনি ফেজে দিয়ে দেবেন, একটা নিউট্রালে দিয়ে দেবেন। নিউট্রাল দিয়ে ভালো করে ইনসুলেশন টেপ মেরে দেবেন। টেপ মারার পর আপনি ভালো করে লাইটটা ফিটিং করে দিবেন। দুটো ক্লিপ টেনে। রুম আছে 6টি, মাত্র 3টি রুমের আমাদের লাইট লাগানো শেষ হয়েছে। এখন লাগাবো সেই 3টে রুমের মধ্যে আমরা বোর্ড ফিটিং করব, বোর্ড কভার। এখন সুইচ সকেট যা যা লাগে আমরা ওই হিসাবে ফিটিং করছি। এটা হচ্ছে আমাদের মালিক, উনি বোর্ডটা কি করে কেমন করে ফিটিং করতে হয় উনি আমাদেরকে দেখা দিচ্ছে না, মানে আমি বলছি যে কাজটা করো, তাহলে আমার কাজ করতে সুবিধা হতো। আমাকে নিয়েছে হাজিরা, আর আমি ঠিক আছে বলেছিলাম, কিন্তু মালিকে করে আমার ঘরে হাজিরাই করো, আগের থেকে হাজিরা করছো, রাজমিস্ত্রি কাজ করেছো সেটাও হাজিরা করেছো, টেনশন নেই, করতে থাকো, তোমার যা লাগে আমি দেবো। মালিকও ভালো আছে, টেনশন নেই। আচ্ছা যাই হোক, এখন আমরা বোর্ড ফিটিং করছি। বোর্ডের গেটআপটা ভালোই লাগছে। 6 এম্পিয়ারের সুইচটা খারাপ নয়, সুইচটা ভালোই আছে, ফিটিং করাও ভালো লাগছে, ভালোই লাগছে। আপনার বোর্ডের গেটআপটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে 6 এম্পিয়ারের সুইচগুলো দিয়ে আমরা বোর্ডটা সাজিয়েছি। এখনকার দিনে বোর্ডে সুইচ ফিটিং করতে বা সকেট ফিটিং করতে খুবই সহজ। এখন মডুলার সুইচ হয়ে গেছে। আগেরকার দিনে কষ্ট হতো, কাটতে হতো, সাইজ করে কাটে তারপরে ওখানে লাগাতে হতো। এখনকার আর লাগাতে হয় না, এখন ডাইরেক্টলি ফিক্স থাকে, মানে ওই সাইজ মতো এসে যায়, আপনি ওই হিসাবে লাগালে হয়ে যায়। আমি ভিডিওটা লম্বা করছি না, কারণ আমার লম্বা হয়ে যাবে ভিডিও। আমি যত শর্টকাটে পাচ্ছি ভিডিওটা করার জন্য চেষ্টা করছি। বোর্ডে তার ফিটিং করার সিস্টেমগুলো আগে একবার দেখিয়ে দিয়েছিলাম, সেখান থেকে ভিডিওটা আপনি দেখতে পারেন, শর্টকাটে বুঝে যাবেন আপনি কি করে। আমি এখানে মানে শর্টকাটে চেষ্টা করছি যে আমি ফেজ নিউট্রাল চালাই। ওটা তো আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, কাজ করতে করতে আমরা ফেজ নিউট্রাল খুঁজতে হয় না, একই কালারের তার হলেও চলে যায়, আমরা করে দিতে পারি। এটা আমরা ভিডিও লম্বা হয়ে যাবে, তার কারণে আমি আমাদেরকে জয়েন্টগুলো দেখাচ্ছি না। আপনি বোর্ডের যে কোনো জায়গায় যদি কারেন্টের তার দুটো একসাথে জয়েন করেন, সেই জায়গায় ভালো করে ইনসুলেশন ট্যাপ দিয়ে পেঁচিয়ে রাখবেন, কারণ ওই জায়গাটা হিট হয়। যদি ভোল্টেজ আপ ডাউন হয় তাহলে ওই জায়গাটা হিট হয়। ওই জায়গাটা ভালো করে আপনি ইনসুলেশন করবেন, ওই জিনিসটা মাথা রাখবেন, না হলে হিট হলে কিন্তু শর্ট সার্কিট হতে পারে, কারণ ওই জায়গাটা হিট হলেই প্রবলেম দেখা দেবে আপনার। ওই জায়গাটা ভালো করে জয়েন দিয়ে দিবেন, তারপরে আর টেনশন থাকবেন। এখন আমাদের 3টে রুমের বোর্ডের ওয়ারিং এর কাজ শেষ হয়েছে, আরো 3টে রুম আছে, সেটাতে চলে যাচ্ছি আমরা এখন। এটাতে আমি এখন লাইট ফিটিং করছি। বাকি আরো যে 3টা রুম ছিল ওই 3টাতে আমি আমার কিন্তু একটা জিনিসই লক্ষ্য রাখি, আমি যে কোনো জয়েন্টে আমি ভালো করে ইনসুলেশন টেপ লাগিয়ে দিই, কারণ ইনসুলেশন টেপ লাগুক অসুবিধা নেই আমার ওই জায়গাটা হিট হতে নাই। হিট হলে তখন লাইটে প্রবলেম দেয়, লাইটে এফেক্ট করবে, আপনি ভোল্টেজ আপ ডাউন হবে, ওইসব যেমন প্রবলেম না। এটা হলো গিয়ে আমাদের 6 এম্পিয়ারের সকেট, এটা হলো সকেটের সুইচ, এটা হলো গিয়ে 0 ওয়াটের লাইট, আর এটা হলো আমার 6 ওয়াটের লাইট, এটাও 6 ওয়াটের লাইট, এটা হলো গিয়ে ফ্যান, এটা রেগুলেটর। এটা আমার কানেকশন হয়ে গেছে অপোজিট সাইডে। আমি কানেকশন, এই বোর্ডটা এখানে ফিটিং হবে, এভাবে ফিটিং হবে। কমেন্ট করে জানাবেন বোর্ডটা ফিটিং হয়ে কেমন হয়েছে। লাইটে এই যে দেখুন 4 কোণাতে 4টা লাইট লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের বাথরুমের কানেকশন। এখন বাথরুমের বোর্ডের কানেকশন লাগাচ্ছি। এই যে দেখুন আমরা বাথরুমের বোর্ডের কানেকশন লাগিয়ে নিয়েছি, সব সুই দিয়ে দিয়েছি, এখানে বোর্ডের সব কানেকশন হয়ে গেছে। এখন আমি আপনাকে দেখাচ্ছি, এখানে সব লাইটগুলো জ্বলিয়ে আমরা সব দেখাবো। এখানে আমি সব সুইচের কানেকশন করে দিয়েছি। এই যে দেখুন সব লাইট জ্বলে গেছে। কারণ মেন লাইনের কাজটা আমি টোটালি কমপ্লিট শেষ করে দিয়েছি, এরকমও শেষ করে দিয়েছি। কমেন্ট করে জানাবেন লাইটগুলো জ্বলছে এখন কেমন লাগছে, আমরা ওই আশায় বসে থাকি।
আপনাদের একটা কমেন্ট আসুক, লাইক একটা আসুক, সে আশায় বসে থাকি। আর আপনি যদি একটা কাজ করেন, সতর্কমূলকভাবে কাজ করবেন, নিজের সেফটি নিয়ে কাজ করবেন। আপনি ভিডিও দেখে কাজ করুন, অসুবিধা নেই, কিন্তু আপনার সেফটিমূলক কাজ রেখে আপনি কাজটা করবেন। আপনার জীবন থাকলে সবকিছু আছে। আমি নেক্সট ভিডিওতে দেবো বোর্ডের কানেকশন কি করে করতে হয়, সেই ভিডিওটা একটা দিয়ে দেবো আমি। আপনারা একটা কমেন্ট করে ফেলে জানান। ধন্যবাদ।